হুজুর, আপনারা সত্য দ্বীনের কথা বলতেছেন, আপনাদের কাছে কোনো নিদর্শন আছে? আপনারা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, হাজি, নিদর্শন আছে। কিরকম? এক নম্বরে, আমরা জটিল কঠিন যেমন রোগ হোক না কেন এইরকম রোগীদেরকে আরোগ্য দান করতে পারি। দুই নম্বর, অন্ধ মানুষকে দৃষ্টি শক্তি দিতে পারি। তিন নাম্বার, কুষ্ঠরোগ, শ্বেতরোগ, এইরকম কুষ্ঠ রোগীকে আমরা ভালো করতে পারি। এইরকম নিদর্শন আমাদের কাছে আছে। তখন তাফসীরের মধ্যে আসতেছে হাবিবে নাজ্জার, ওনার একটা বাচ্চা 2 বছর ধরে রোগে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল। আর দেরি করে নাই, বাড়ির থেকে উনার সন্তানকে নিয়ে আসলো। হুজুর, আপনাদের কাছে যদি নিদর্শন থাকে তাহলে আমার ছেলেকে সুস্থ করে দাও। ওনারা বিসমিল্লাহ বলে যখন শরীরের মধ্যে হাত এইভাবে রাখলেন, হাত বুলাই দিলেন, কিতাবের মধ্যে লিখতেছে মুহূর্তের ভিতরে হাবিবে নাজ্জার সন্তান সুস্থ হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গিয়েছে। হাবিবে নাজ্জার বলতে লাগলেন, হুজুর আর দেরি করবো না, আমি কলমা পড়ব। কলমা পড়ে নিলেন, ইমানদার হয়ে গেলেন। এবার এই খবরটা ওই ইন্তাকিয়া শহরে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এখানে এমন 2 জন মানুষ আসছে যারা অন্ধ ব্যক্তির, অন্ধ মানুষের চোখে দৃষ্টি দিতে পারে এবং রোগীকে আরোগ্য দান করতে পারে। সবকিছু আল্লাহর হুকুমে। আর কেউ বা? আল্লাহ তো মালিক, ওনারা উসিলা। ওনারা কি উসিলা? মালিক কে? আল্লাহ। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, শেষ পর্যন্ত ইন্তাকিয়া শহরের বাদশার কানে আসলো। বাদশা বলতেছে, ওই 2 জন ব্যক্তিকে আমার দরবারে প্রেজেন্ট করো, হাজির করো। বাদশার দরবারে আনা হলো। বাদশা বলতেছেন, তোমাদের কাছে কি আছে? তোমরা কি বলতে চাও? তোমরা আগন্তুক, বাইরের থেকে আমাদের দেশে এসে মানুষদেরকে মগজ ধুলাই করতেছ, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কি বলতে চাও? ও বাদশা, আমরা তো এমন খোদার, এমন উপাস্যের কথা বলতে চাই। তোমরা যে উপাস্যগুলোকে খোদা বানিয়েছ, তোমাদের মানব রচিত এমন কিছু মত তোমরা অবলম্বন করেছ, যে উপাস্যগুলো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাদশা তেলে বেগুনে জ্বলে উঠল, রাগান্বিত হয়ে, রাগে বশীভূত হয়ে বলতে লাগলো, ও ঈসা-নবীর হাওয়ারি, আমাদের উপাস্যগুলো ছাড়াও কি আরো উপাস্য আছে? হ্যাঁ আছে। সেটার পরিচয় কি? আমাদের উপাস্য যেটা, উনার পরিচয় হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের উপাস্যগুলোকে সৃষ্টি করেছেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা আমরা মানি, তিনি হলেন আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে পারলাম। এবার সভাসদ মন্ডলীকে হুকুম দিলেন, দ্রুত পুলিশ ডাকো, এই 2 জনকে কারাগারের মধ্যে ঢুকাই দাও। এই 2 জন ব্যক্তি, এই লোকগুলো আরেকটা ধর্মের কথা বলতেছে। এখানে ওনাদের জন্য সমাদর হবে না, কোনো আপ্যায়ন চলবে না, আশীর্বাদ চলবে না। কারাগারের মধ্যে বন্দী করা হলো। এইদিকে হযরত ঈসা আলাইহিস সালাম আরেকজন পাঠাই দিলেন। আল্লাহ বলতেছেন, ফাআজ্জাজনা বিসালিস সালিস, আমি আরেকজনকে পাঠিয়ে শক্তিশালী করেছি। ওনার নাম হলো শামউন। হযরত শামউন ইন্তাকিয়া শহরের মধ্যে অপরিচিত লোক বেশে প্রবেশ করলো। খুব ব্রেনি মানুষ ছিল, চালাক মানুষ, খুব মেধাবী মানুষ।
শহরের মধ্যে ঢুকে বাদশার সভাসদ মণ্ডলী যারা ছিল তাদের সাথে যোগাযোগ করে একেবারে তাদের উসিলায় তাদের মাধ্যমে বাদশার দরবার পর্যন্ত চলে আসলো। বাদশার সামনে ফেস টু ফেস বসে বসে কথা বলতেছে। বাদশাহ উনার কথাগুলো শ্রবণ করতে লাগলো। বাদশাহ এক পর্যায়ে হযরত শামউনের প্রতি আসক্ত হয়ে গেলেন। হযরত শামউন দেখতে পেলেন বাদশাহ উনাকে মোহাব্বত করতেছে। তখন বাদশার কাছে উনি আরজ করতে লাগলেন, ও বাদশাহ, আমি শুনতে পেলাম আপনার কারাগারের ভিতরে দুইজন মানুষ বন্দী আছে। হ্যাঁ, দুইজন মানুষ বন্দী আছে। ওনারা কি বলতে চায়, কি বলতেছে আমি তো ভালো করে শুনি নাই। যখন বলতেছে আমাদের উপাস্যগুলো ছাড়া আরেকজন উপাস্য আছে, সাথে সাথে আমি রাগান্বিত হয়ে উনাদেরকে কারাগারের ভিতরে আমি ঢুকাই দিলাম। তখন হযরত শামউন বলতে লাগলেন, ও বাদশাহ, তাদের উদ্দেশ্য কি আরেকটু ভালো করে জানতে হবে, শুনতে হবে তারা কি বলতে চায়। বাদশাহ হুকুম করলো, হে পুলিশ, কারাগার থেকে ওই দুইজন ব্যক্তিকে আমার সামনে আবার নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসা হলো, এবার বাদশাহ বলতে লাগলো, ও সাদেক, ও সাদুক, তোমাদেরকে হযরত ঈসা নবী প্রেরণ করেছে। ও ভাই, তোমরা কি বলতে চাও আমাকে একটু শুনাই দাও। আমি বাদশাহ প্রস্তুত আছি তোমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। তখন ওনারা বলতে লাগলো, ও বাদশাহ, আমরা তো এমন একজন উপাস্য, এমন একজন আল্লাহকে মানি যেই আল্লাহ হায়াত মওতের মালিক, মৃত মানুষকে আবার জীবিত করবে, জীবিত মানুষকে মৃত্যু দান করবে, রিজিক দান করে, সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন এমন একজন ইলাহ, এমন একজন আল্লাহকে আমরা মানি, যেই খোদা প্রতিদিন সূর্য পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে ডুবায়, হালের মধ্যে জোয়ার বাটা করে, দিন শেষ করে রাত এনে দেয়, রাত খতম করে দিনের চেহারা দেখায়, ওই আল্লাহকে আমরা মানি। সাথে সাথে বাদশাহ হঠাৎ করে বলতে লাগলো, আমাদের এলাকার মধ্যে একজন কৃষকের ছেলে এক সপ্তাহ আগে 7 দিন